আরেকটা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? কথা বলতে ঠিক কিনা? এই জন্য শয়তানকে বন্ধু বানানো যাবে না। আজকের কিছু মানুষ আছে, শয়তান মার্কা কিছু মানুষ, শয়তান বলে আইরে সেই কথায় যায় রে, শয়তান যা বলে তাই করে। শয়তান বলে অমুকের ঘর ভাঙো, অমুকের ঘর ভাঙে। সন্তান বলে রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ করে দেয়। শয়তান বলে কালভার্ট ভেঙে যাও, ব্রিজ ভেঙে দাও, অমুকের হত্যা করো, অমুকের খুন করো, অমুকের উপরে বিভিন্ন দোষ চাপাই দাও। শয়তান যা বলে তাই করে। আছে না নেই? কথা বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইয়েরা? হক কথা বন্ধ করে তাফসীর করবো শুধু? হক বলার দরকার আছে না নাই? আল হাক্কু মুররুন, হক কথা টিকে, হক কথা সবাই সহ্য করতে পারে? কথা বলেন ঠিক কিনা? হক হচ্ছে সত্য, আল্লাহর কিতাব। কোরআন সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারাই হক কথা বলে, তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, অর্ধেক মানলে হবে না। আল্লাহর ইসলাম দুনিয়ার সব নবীরা পূর্ণাঙ্গভাবে মেনেছেন। আল্লাহ মানবতার জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সব নবীরা, সব নবীদের দায়িত্ব ছিল একটা, তারা মানুষদেরকে আহ্বান করেছেন। আল্লাহ শুরুতেই বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার সব নবীরা বলেছেন, ইয়া কওম, হে আমার জাতি, হে আমার গোত্র, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, সে আল্লাহকে দাসত্ব বন্দেগী করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্যদাতা নাই, কোনো আইনদাতা নাই। আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করে দাও, তোমরা শান্তি পেয়ে যাবে, তোমরাই মুক্তি পেয়ে যাবে। বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। তাহলে আল্লাহর বিধান জমিনে মানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানলে অর্ধেকটা মানবো না পুরাটা? সকলে পুরাটা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইসলাম অনেকে পছন্দ করে না, আছে না নাই? আল্লাহ পাক অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন, তোমরা যারা আল্লাহর ইসলামকে পছন্দ করো না, আল্লাহর কোরআন তোমরা যারা পছন্দ করো না, রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তোমরা, তোমাদেরকে যাদের ইসলাম ভালো লাগে না, তোমরা যারা আল্লাহর কোরআন পছন্দ করো না, আল্লাহর দ্বীনকে পছন্দ করো না, কোরআনকে পছন্দ করো না, কোরআন ভালো লাগে না, আল্লাহর কথাগুলো ভালো লাগে না, তোমরা আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যাও। কার কথা? ফাংফুজু, বেরিয়ে যাও। আল্লাহর জমিন বাদ দিয়ে অন্য কোথাও জমিন পেলে সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অন্য কোথাও যদি তোমরা জায়গা পেয়ে যাও, অন্য কোথাও থাকার জায়গা পাও, সেখানে চলে যাও। আল্লাহর আকাশ আর জমিন বাদ দিয়ে কোথাও জায়গা আছে নাকি? আরো আসতে বলেন, আছে নাকি? আল্লাহর জমিন বাদ দিয়ে, কোরআনের জায়গা বাদ দিয়ে দুনিয়ার কোথাও জায়গা নাই। আল্লাহ এবার বলছেন, ফাংফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
ও বান্দা, আমার সাম্রাজ্য থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার দুনিয়ার জাগতিক জীবন থেকে তোমরা কোথাও পালাতে পারবে না, কোথাও যেতে পারবে না। সুতরাং বান্দা, তোমরা আমার কোরআনটাকে পরিপূর্ণরূপে মেনে নাও। আল্লাহু আকবার। সুতরাং কোরআন আর মানার দরকার আছে না নাই? যারা বলে কোরআনকে বুকে ধারণ করতে হবে, এই কোরআন যদি আপনার পক্ষে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার সাক্ষী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছে, বান্দারে শোনো, এই কোরআনটা আমি এই জন্য নাজিল করি নাই যে তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে। কোরআন এসেছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্য প্রসন্নিত করার জন্য। আল্লাহ পাক সূরা তাহা শুরুতেই বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। তাহা এটাকে বলা হয় হুরুফে মুকাদ্দাস। এর অর্থ শুধুমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া এর অর্থ দুনিয়ার কেউ জানেন না। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন মানবতার উপরে, হে নবী আপনার উপরে আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি এবং আপনার উম্মতেরা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এজন্য কোরআন আসে নাই। এই কোরআনটা আপনার উপরে এসেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি আপনার ভাগ্য, আপনার কপাল, আপনার কিসমতকে প্রসন্নিত করার জন্য, ভালো করার জন্য। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলেন। যারা কোরআন প্রতিষ্ঠা করার কথা বলে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলে, তাদেরকে আজকে জেলখানায় লিপিবদ্ধ করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি না? তাদের উপরে জুলুম, তাদের উপরে খুন, ঘুষ, এমনকি তাদের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে 13টি বছর এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে খুব খাঁচাই বন্দি করে। ঠিক কিনা? যারা কোরআনের পাখিদেরকে বন্দি করে, আল্লাহ পাক তাদের কি শাস্তির ব্যবস্থা করেছেন শুনবেন না? শুনবেন কিনা? আল্লাহ পাক শুরুতেই বলছেন, সূরা সূরা, কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরার 42 নম্বর আয়াতে রব্বি কারীম বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এখানে কি আল্লাহর নাম নিষেধ আছে নাকি? একটু জোরে বলা যায় না? আল্লাহ বলেন তো। আল্লাহ। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, আল্লাহ নাম এমন একটা নাম, আল্লাহ সিফাত এমন একটা সিফাত, যদি কোনো ব্যক্তির হার্টের রোগ হয় আর আল্লাহ শব্দ বেশি করে উচ্চারণ করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দিবেন। একটু বলা যাবে না সে আল্লাহর নাম? বলেন তো, আল্লাহর নাম মোট কতটি? আল্লাহর নাম মোট কয়টি? আল্লাহর সিফাতি নাম 99টি। আল্লাহর মোট নাম হচ্ছে 5000। শুনেছেন আগে কখনো? কত হাজার? কত হাজার? আল্লাহর মোট নাম 5000। বলে দেবো আজকে। তাওরাতে আছে 1000, জাবুরে আছে 1000, ইনজিলে আছে 1000, কোরআনে আছে 1000, আর 1000 আছে আরশে আজিমে। আল্লাহু আকবার। তাহলে কয় হাজার হলো? 5000 আল্লাহ নাম কেন দিলেন? মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বিভিন্ন সমস্যায় পড়বে, বিভিন্ন অসুবিধার ভিতরে মানুষ থাকবে। যে কোনো মানুষ, যে ভাষার মানুষ হয় না কেন, যে কোনো ভাষা দিয়ে আমার রব, আমার মালিক আল্লাহ, আল্লাহকে সুন্দর নামে ডাকতে পারবে। বলি সুবহানাল্লাহ। মালিক কার নাম? খালেক, জব্বার, মুতাকাব্বির, মুমিন, মুহাইমিন, আজিজ, মুতাকাব্বির। বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর যে কোনো নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারেন। একটু প্রাণ ভরে ডাকি আল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলি আল্লাহ। খুশি তো? আল্লাহর নাম ডাকলে কি ভালো লাগে।
আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে না নাই? হিন্দুরা আল্লাহকে ডাকতে পারে? হিন্দু ভাইয়েরা স্টুডিও আছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি হিন্দু ভাইদের উপরে ক্ষিপ্ত? আমি কিন্তু খুব হিন্দু ভাই